আসসালামু আলাইকুম দর্শক, আমি নতুন ইউটিউবার। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হয়তো বা ইউটিউবের একটা ভিডিওর জন্য অনেক অনেক ভূমিকা পালন করে। সো সেটা কি অনেকে ভাবছেন আসলে আমি কি বলবো, তাহলে এটা অনেকেই জানে, নতুন নতুন তারা হয়তো বা জানেন না। সো আমি আলোচনা করব আজকে মূলত ইউটিউবের মূল একটা টপিকস, থাম্বনেল। থাম্বনেল যে ইউটিউবে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এটা তো সবাই কম বেশি জানেন। তো আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার যদি থাম্বনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ কখনোই আসবে না। সো আপনার ভিডিও ভালো ভিউজ আনতে হলে একটা ভালো থাম্বনেল আপনাকে তৈরি করতেই হবে। তো এই ভিডিওটা থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ পালন করে। তো থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিওর ভিউজ তত বাড়বে। তো ইউটিউবে কিন্তু একটা অপশন আছে CTR, ক্লিক থ্রু রেট, যে আপনি থাম্বনেল দেখে ওই ভিডিওতে কতজন ক্লিক করেছে ইউটিউবের রোবট কিন্তু ওটা জরিপ করতে পারে, তো জাস্টিফাই করতে পারে। তো আপনার থাম্বনেলটার গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ যে থাম্বনেলের উপর আপনার ভিডিওর ভিউজ বাড়বে অবশ্যই। তো একটা ভিডিও ভিউজ বাড়াইতে হলে থাম্বনেলটা অতীব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনি একটা ভালো থাম্বনেল তৈরি করবেন এবং আপনার ভিডিওকে যাতে সবার তার প্রান্তে ইউটিউব পছন্দ পারে এই ধরনের একটা থাম্বনেল অবশ্যই তৈরি করবেন। সো এখন প্রশ্ন হচ্ছে, আমি একটা মোবাইল দিয়ে কীভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করব? সো লেটস গো দর্শক, আমি এখন দেখাবো একটা মোবাইল দিয়ে কোন অ্যাপস ব্যবহার করে আপনারা ইউটিউবের একটা ভালো থাম্বনেল তৈরি করবেন, এটাই আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। প্রথমে আমি চলে যাব প্লে স্টোরে যেয়ে লিখব পিক্সেল ল্যাব, তো আমি এটা আমার ফোনে ইনস্টল করাই আছে, জাস্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমার এরকম একটা পেজ আসবে। তো আমার একটা আগে থেকে কমপ্লিট করা ছিল, এটা দেখাইতেছে। তো আমি এটা ডিলিট করব। ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করব এবং এটা ডিলিট হয়ে গেল। তো এরকম একটা পেজ আসবে। প্রথমে এরকম পেজ আসার পরে প্রথমে আমি আমার থাম্বনেলের যে সাইজ এটা সিলেক্ট করব। থাম্বনেলের সাইজ 1280, ওয়েট আর হাইট হলো 720। তো 720 ওকে করলাম। তারপরে টেক্সটে একটা ক্লিক করে এখানে ডিলিট করলাম। ডিলিট অপশনে ক্লিক করলে আমার থাম্বনেলের সাইজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এটার কালার তৈরি করব। আমি কালার করার জন্য নিচের দিকে অপশনের 4 নম্বরে যেটা আছে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কালার দেখাইতেছে। কালারে দেখার পরে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে যে আপনার নিচের দিকে অনেক কালার আছে। তো অনেক কালার আছে। তো আমি যে কোনো একটা কালার নিচের মতো সেটিং করে নিতে পারবো। তো আমি এই কালারটা সেটিং করলাম। এই কালারটা সেটিং করার পরে ওকে টিক দিলাম। এখন আমি প্লাস আইকনে টিক দিব। প্লাস আইকনে টিক দেওয়ার পরে শেপস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এরকম একটা আসবে। এখানে আমি এটা সাইজ ছোট বড় কম করে নিব। নিয়ে আমি যে এই কর্নারে দিব। তো আমি দেওয়ার পরে এটার কালার সিলেক্ট করব। কালার রেড কালার দিলাম। ওকে, টিক চিহ্ন ওকে করলাম। তো এখন আমি প্লাস্টিক আবার আইকনে টিপ দিলাম। টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে আমি এখান থেকে দুবার ওকেতে ক্লিক করার পরে এটা টান দিয়ে এখানে আনবো। এখানে আমি আনার পরে একটু বড় করলাম। বড় করার পরে এখানে দিলাম। ঠিক আছে, এটা বাংলা করলাম। আর এটার সাথে যদি আমি ফ্রন্ট অ্যাড করতে চাই তাহলে দ্বিতীয় নম্বরে নিচের দিকে দেখবেন দ্বিতীয় নম্বরে একটা অক্ষর আছে এ অক্ষরে ক্লিক করব। এ অক্ষরে ক্লিক করার পরে
করতে করতে এখানে দেখা আছে ফ্রন্ট অপশনে ক্লিক করব। ফ্রন্ট অপশনে ক্লিক করার পর এখানে আমার মাই ফ্রন্ট সেটিং করা আছে। মাই ফ্রন্টে গিয়ে অনেকগুলো ফ্রন্ট আছে, আমি যে কোনো একটা ফ্রন্ট করলাম। ধরেন আমি এই ফ্রন্টে ক্লিক করলাম, আমার এটা এই ফ্রন্টে ক্লিক করলাম, এরকম হলো। তখন আমি এটা ওকে করলাম। ওকে করার পরে আমি এখন ছবি নেব। তো প্রথমে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে ফ্রম গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার প্রোফাইল পিকচার থেকে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম, ওটা সিলেক্ট করব। তো রিমুভ করে রেখেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করার পরে সাইজটা ঠিক করে এইভাবে নেব, নিয়ে আমি এখানে বসাবো। এখানে বসানোর পরে আমি এটাতে তো ক্লিক করে এটার হলো শ্যাডোটা দেবো। শ্যাডোটা দিলে শ্যাডো ডানে স্ক্রল করার পরে যে শ্যাডোতে আসবো, ইন্টার শ্যাডোতে ক্লিক করলে আমার নেবুলার রেড কালার বর্ডার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন। তারপরে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার শেপ নেব, একটা শেপ নিয়ে শেপটার সাইজটা ঠিক করে নেব। তো আমি এখন দুবার হ্যাপি বার্থডে লিখবো, এখন হ্যাপি বার্থডে। তো এখানে শেপটার কালার সেট করব। কালার সেট করার জন্য প্রথমটা রেড কালার নিয়েছি, এবার একটা অন্য কালার চুজ করলাম। অন্য কালার নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমি লিখবো হ্যাপি বার্থডে, HAPPY হ্যাপি বার্থডে BIRTH বার্থডে। তো আমি এটা ওকে করলাম। ওকে করার পরে ফ্রন্ট যুক্ত করার জন্য এই যে এই অপশনের উপর ক্লিক করব, স্ক্রল করে ডান দিকে যাব, ডান দিকে যে ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পরে মাই ফ্রন্টে আমার অনেকগুলো ইংরেজি ফন্ট অ্যাড করা আছে। ইংরেজি ফন্টের মধ্যে এখান থেকে শেপ টেনে এখানে নিয়ে আসলাম এবং এটা একটু সাইজটা বড় করে নিলাম। ঠিক আছে, সাইজটা বড় করার পরে আমি যদি লেখাটা কালার করতে চাই তাহলে আমার এই যে কালার অপশনে ক্লিক করলাম। কালার অপশনে ক্লিক করার পরে নীলের উপর লাল লেখাটা করলাম। লাল লেখাটা আমার পড়তেছে না, তো অন্য একটা কালার দেখি। এই কালার না, এটাও ভালো লাগতেছে না, তাহলে স্ক্রল করে আমি আর একটা অপশনে যাই। না, এটাও না, হলুদ কালার করবো, হলুদ ইয়েলো। ওকে, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। হলুদটা কালার করলাম। এখানে আমি একটা কেক সিলেক্ট করব। তো কেক সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে গেলাম। আমি একটা কেক আগে থেকেই গ্যালারিতে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে রেখেছিলাম। গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমি একটা এই যে কেক দুবার, এটা আমি একটু সাইজটা ছোট বড় করে নিলাম। ছোট বড় করে নেওয়ার পরে ওকেতে দিলাম। দেওয়ার পরে আমি এখানে চিট করব, এখানে একটু ছোট করে নিলাম। এই যে হ্যাঁ, এইটা মোটামুটি একটা হয়েছে। তো মোটামুটি অল্প সময়ের মধ্যে আমি একটা এরকম থাম্বনেল তৈরি করলাম। থাম্বনেলটা কিন্তু 5 মিনিটের সময় লাগে নাই, তো অনেক মোটামুটি একটু সুন্দর হচ্ছে। তারপরে এই যে প্লাস আইকনের পরের যে অপশন আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ লেখা, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। তো আমার অটোমেটিকলি এটা সেভ টু গ্যালারিতে সেভ হয়ে চলে যাচ্ছে, সেভ হইতেছে। এই যে সেভিং, সেভ ইমেজ, সেভ। ওকে, একটা অ্যাড আসছে, অ্যাড আমার দেখার প্রয়োজন নাই। একটা ক্লিক করে আমি বের হয়ে যাব। বের হয়ে গেলাম আমি এখান থেকে, সোজা বের হয়ে চলে গেলাম গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখবো আমার এই যে আমার এটা আসছে।
অল সিলেক্টেড ফটোস। এই যে দর্শক দেখেন, আমার কিন্তু অল্প সময়ের মধ্যে খুব একটা সুন্দর থাম্বনেল তৈরি করেছি। তো থাম্বনেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবেই পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করি। তো সবাই এভাবেই তৈরি করবেন। এর পরবর্তীতে অনেক আরও অ্যাপস আছে, এগুলো দিয়ে আরও সুন্দর সুন্দর করা যায়, এই অ্যাপস দিয়ে আরও সুন্দর করা যায়। সো আজকে ইজিলিভাবে দেখলাম, এরপরে আরও সুন্দর করে আরও পরবর্তীতে নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব এবং কীভাবে মাই ফ্রন্ট অ্যাড করবেন এটাও আমি এর পরবর্তীতে একটা নেক্সট ভিডিও তৈরি করব। তো সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে।